ম্যাগনেটিক রেসোটোর কাজ করে না? কত ভার্সন? হোয়াট? তা হবে কেন? আপনার কত ভার্সন? আচ্ছা আচ্ছা, তাহলে তো সমস্যা হওয়ার কথা না। আমি 18 চালাচ্ছি, এটা কেমন হবে? জাস্ট এই যে ম্যাগনেটিক রেসো, এইটা 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 এই ম্যাগনেটিক রেসোটোর এটা। আচ্ছা, এখন তো আমার ইমেজই নেই, তা হবে কি করে? আমি আগে ইমেজটা আনি। আচ্ছা দেখছি। আপনার ইয়া কত, র্যাম কত? আশা? আচ্ছা আচ্ছা, নিজেই ভুলে গেছেন। কত জিবি? 4 জিবি? 4 জিবি হলে তো ফটোশপ হ্যাং করবে। আমার এসএসডি কার্ড 8 জিবি র্যাম, তাতেই আমার ফটোশপ ঘোরার মতো দৌড়ায় না, শুধুই হাঁটে। বুঝতে পারলাম। বাবা, না 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 না, এই মত কে দিচ্ছে? ল্যাপটপই ঠিক আছে। না না, ল্যাপটপই ঠিক আছে। আমি বলি, ডেস্কটপটা শুধু বাসায় থাকবে, ল্যাপটপটা সাথে নিয়ে ঘুরতে পারবে, যখন তখন কাজ করতে পারবে। না, সে ফুল টাইম করবে না, সে ফুল টাইমও কাজ করবে না, এটাও বুঝতে হবে। কি রেজলিউশন? না, ল্যাপটপই ভালো। আমি মনে করি ল্যাপটপ, আমি করতেছি না, অনেক হাই লেভেলের কাজ কিন্তু করে। ঠিক আছে। দরকার নেই সার্ভিস দেওয়ার। হুম। হ্যাঁ, কিন্তু ওটা বাসায় থাকবে। আমি 2 দিন বা 5 দিনের ট্যুরে গেলাম, আমি ল্যাপটপটা নিতে পারবো না সাথে, ওই ডেস্কটপ সাথে নিতে পারবো না। ঠিক আছে, আমি তো বললাম ডেস্কটপটা সে পরে নিক, বাসায় একটা ডেস্কটপ রাখো, কিন্তু ফার্স্টে উনি যেহেতু ল্যাপটপ নিতে চাচ্ছে, ফার্স্টে উনি ল্যাপটপটা নিই। এরপরে একটা ডেস্কটপ নিতে 30-40 হাজার টাকাই ভালো একটা ল্যাপটপ, মানে ইয়া ডেস্কটপ নিতে পারবে এইগুলো কাজ করার জন্য। ঠিক আছে। আমার মনে হয় ল্যাপটপটাই ফার্স্টে নেওয়া উচিত, পরে ডেস্কটপ নিই। কারণ ল্যাপটপে কতটা সুবিধা হয় আমি জানি। শুয়ে শুয়ে বিছানায় শুয়ে শুয়ে কাজ করতে পারা যায়। ঠিক আছে। কোরাই 7 নেবে, আর 20,000 বাড়াবে প্রয়োজনে, বাজেট বাজেট বাড়িয়ে একটা ভালো কনফিগারেশনের ল্যাপটপ নিয়ে নেবে, তাই না? আচ্ছা, পাবেন, কিন্তু কনফিগারেশনটা অত হাই থাকবে না, এই আর কি। আচ্ছা, মিটিং এর সময় আমরা এই আলাপ করবো, ক্লাস শুরু করি, ক্লাস আগে শেষ করে নিই। ঠিক আছে, তারপরে মিটিং এর সময় এসব আলাপ হবে। আচ্ছা দেখেন, ইমেজটার কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো নেই, দেখছেন তো? ইমেজটা যেহেতু কোয়ালিটি ভালো নেই, আমাদের একটা অপশন আছে, আমরা ইমেজটার সাইজটা বাড়াতে পারি। ইমেজের সাইজটা বাড়াতে পারি, আমরা একটু সাইজটা বাড়িয়েও নিতে পারি। সাইজ ছোট হলে সেক্ষেত্রে আমরা একটু বাড়িয়ে নিতে পারি। দেখেন, ইমেজে যাব, ইমেজে গিয়ে ইমেজ সাইজে যাব, গেলে এরকম দেখাবে। এই যে দেখেন কত কম সাইজের, দেখছেন? এটাকে আমি 1000 করে দিই, রেজুলেশনটা একটু বাড়িয়ে দিলাম আমি। ঠিক আছে, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। ওকে দিয়ে দিলাম। ওকে, এবার জুম আউট করে দেই। এখন কিন্তু একটু কাজ করতে মানে ইয়া হবে। আচ্ছা, একটু জুম করি। এখন আমি যেটা করব, এই লোকটার
কি করব, আমি পেন টুল দিয়ে এই লোকটাকে ইয়া করে নেব, বসালাম। তার আগে আমি কি করব, আমার এটার একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করবো, এই যে ডুপ্লিকেট। আচ্ছা, এটা কি ব্যাকগ্রাউন্ড ইমেজ সরাসরি ওপেন আনছি, ওপেন করার কারণে এটা কি ব্যাকগ্রাউন্ড হিসেবে আসছে। এটা কিন্তু লক থাকে, এই দেখেন বাই ডিফল্ট এটা লক থাকে। এটাকে আমি ভিজিবল ইনভিজিবল করতে পারবো, এই যে এটা তাও হচ্ছে না, লক যে, তাই এই লকটা খুলে দিয়ে এখন করা যাবে। আচ্ছা সমস্যা নেই, আমি লক করেই রাখি। আচ্ছা এটার আমি একটা দরকার নেই, ডুপ্লিকেট একটা লেয়ার নিই। আচ্ছা ওইটার উপরে ডানে, মাউসের ডানে ক্লিক করলে এই অপশনগুলো চলে আসবে। এখান থেকে ডুপ্লিকেট লেয়ার নিয়ে জাস্ট ওকে দিয়ে দিলাম, হয়ে গেল না? আচ্ছা লক করলাম না, থাক, এটাকে আমি হাইড করে রাখলাম। আচ্ছা এখন যেটা আমি করব সেটা হচ্ছে ভাই, এখন যেটা করব আমি ওকে পেন টুল দিয়ে মোটামুটি করে নিই, ঠিক আছে, আলাদা করে নিই। পেন টুল দিয়ে সময় লাগবে অবশ্য, আমি বরং ইয়ার টুল নিই, সরি ম্যাজিক ওয়ান টুলটা নিই, কারণ একবারে সিলেক্ট হয়ে গেছে, দেখছেন একবারে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে, তাই তো। তো সিলেক্ট হওয়ার পরে আমি এবার কি করব, সিলেক্টে গিয়ে ইনভার্স করে দেবো, কারণ আমার তো ইমেজটা দরকার। আচ্ছা ইনভার্স করে দেবো, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এতদিন আমরা করছি, এখন কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব না। এই যে সিলেকশনটা আমি করছি এটা রিমুভ করব না, আমি এটাকে দেখেন কি করব, এই মানুষটাকে আমি কেটে অন্য কোথাও ব্যবহার করব। তো সেক্ষেত্রে যে কাজগুলো করা লাগবে সেটা হচ্ছে, প্রথমে আমি এটাকে সিলেক্ট করলাম, মানুষটাকে সিলেক্ট করে আমি যাব এডিটে গেলেই দেখেন এই যে কাটও আছে, কপি আছে, কাট করেও নিয়ে যাওয়া যায়, আবার কপি করেও নিয়ে যাওয়া যায়। আমি জাস্ট কপি করব, কপি করে আমি আর একটা নতুন ফাইল ওপেন বানাবো, নতুন একটা ডকুমেন্ট বানালাম। জাস্ট এখানে এসে আবারও সেই এডিটে যাব, গিয়ে জাস্ট এই দেখেন কপিটাকে এখন আর নেই, ওটা কিন্তু ইয়ে হয়ে গেছে, হাইড হয়ে গেছে, এটা পেস্ট করে দেবো। দেখেন চলে আসছে না, ওই লোকটা চলে আসছে। এখানে আমার তো এটা ব্যাকগ্রাউন্ড একটা ডকুমেন্ট আছে, তাই না? এই ডকুমেন্টের উপরে দেখেন বাই ডিফল্ট একটা লেয়ার ও নিয়ে নিছে, ও ডকুমেন্টের উপরে পেস্ট হয়নি। ইয়ে করেন, মাইক্রোফোনটা অফ করেন, ও কিন্তু ডকুমেন্টের উপরে পেস্ট হয়নি। আচ্ছা আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা কালার নিয়ে নিতাম তাহলে আর কি ভালো হতো, যাই হোক বুঝতে সুবিধা হতো। তারপরে এই যে ইমেজটা কিন্তু আলাদা আছে, দেখছেন? আচ্ছা এখন এই যে ইমেজটা, এই লেয়ারটাকে সিলেক্ট করে আমি ইমেজটাকে নাড়াচাড়া করতে পারবো, কিন্তু আমি এটাকে রিসাইজ করতে পারবো না, তাই না? তো রিসাইজ করতে গেলে আমাকে কি করতে হবে দেখেন, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল, হাবিব বলেন, হ্যাঁ কন্ট্রোল টি। আচ্ছা কন্ট্রোল টি দিয়ে আমি একে সিলেক্ট করে নিলাম, তাই তো। এখন আমি একে, আমার প্রয়োজন হচ্ছে আমি একটু ছোট করবো ওকে, এই যে কর্নারতে দেবো, ঠিক আছে, আমি এরকম ছোট করে নিলাম, আরো ছোট করবো আমি, মনে করেন ছোট একটু পিচ্ছি করে, আমার পিচ্ছি দরকার, ঠিক আছে, এই যে এটুকু দরকার। এবার আমি জাস্ট কি উপরে ওই যে টিক চিহ্নটা দিয়ে দেবো, তাই না, দিয়ে দিলাম। এবার ইমেজটাকে আমি যেখানে খুশি মুভ করতে পারতেছি। আচ্ছা এখন আমার হঠাৎ দরকার হলো না, এই বেশি ছোট হয়ে গেছে, আমি বরং আর একটু বড় করি, সেক্ষেত্রে আবার কন্ট্রোল টি দেবো, টি দিয়ে আবার রিসাইজ করব। এখন দেখেন এই যে রিসাইজটা করলাম, আগে যে ইমেজের চেহারাটা ছিল, ইমেজের চেহারাটা কি ওরকম আছে? আচ্ছা আমি টিপ দিয়ে ইয়েটা ফিক্সড করে নিই, ফেটে গেছে। আচ্ছা আবার কন্ট্রোল টি দিই, দাঁড়ান আমি কয়েকটা ইয়ে করে নিই, রিফাইন করে নিই, আবার ছোট করব, ছোট করে আবার এই ছোট করলাম, এবার আবারও বড় করব। এখন আবারও সে ফেটে গেছে, তাই না? আচ্ছা এর কারণটা কি জানেন? এই যে আমি যখন ইমেজটা ছোট করলাম তখন ফটোশপ কি বললো, ফটোশপ বুঝলো আমার এই যে মানে ওই ইমেজের যে পিক্সেল, ওই পিক্সেলটা, ওই রেজলিউশনটা আমার দরকার নেই, এটাই ও বুঝতে পারছে, বুঝে ও কি করছে, ওইগুলোকে রিডিউস করে দিছে, ছোট করছে যখন রিডিউস। এরপরে যখন আমি বড় করছি তখন ও ফেটে গেছে,
এটা তো আপনারা জানেন ফেটে যাওয়াটা কি, তাই না? পিক্সেল, এই যে পিক্সেল ফেটে যাওয়া, তাই না? এই যে পিক্সেল ফেটে গেছে, অর্থাৎ পিক্সেল কমে গেছে, ওর কমে যাওয়াতে এখনও ফেটে গেছে। এখন আর ও যত ইয়া করবো ততই ও ফাটবে, ঠিক আছে? তো এটাও একটা অপশন আছে, যাতে এরকম কিছু না হয় সেটার জন্য একটা অপশন রয়েছে। আমি এটাকে আগে ডিলিট করে নিই। ডিলিট করে আমি ওখানে যাই। ওখানে তো আবারও কপি করা আছে, তাই না? ওটা কিন্তু কপি করা আছে, এখানে যাওয়ার দরকার নেই যদিও, তারপরে আমি গেছিলাম। যাই হোক, কপি করা আছে, আমি আবারও পেজ দিই, সরি এডিট। ইমেজটা চলে আসছে, দেখছেন? এখন ইমেজটা চলে আসছে না? ঠিক এই অবস্থায়, ছোট বড় কিচ্ছু করব না আমি। এই অবস্থায় আমি জাস্ট এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটার উপরে আমি মাউসের ডানে ক্লিক করব। আবারও সে মাউসের ডানে, কিন্তু এই অপশনগুলোর ভিতরে দেখেন এক জায়গায় লেখা আছে, এমা স্মার্ট অবজেক্টটা কোথায়? ওই আচ্ছা আচ্ছা, এইটা না, সরি না, এই যে এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেখছেন একটা অপশন আছে, দেখছেন? এই অপশনটায় জাস্ট আমি ক্লিক করব। আচ্ছা, এটা দ্বারা বোঝায় যে ও আগে আনস্মার্ট ছিল, এখন স্মার্ট হয়ে গেছে। স্মার্টের বৈশিষ্ট্য কি? এই ইমেজটাকে যখনই আমি স্মার্ট অবজেক্টে নিব, এই দেখেন একটা চিহ্ন দেখাচ্ছে, দেখছেন? এখানে স্মার্ট অবজেক্টের একটা চিহ্ন দেখাচ্ছে, আইকন দেখাচ্ছে। তো যখনই আমি ওকে স্মার্ট অবজেক্টে নিব, তখন ওকে যতই রিসাইজ করি না কেন, ওর যে পিক্সেল ওগুলো মানে ওর রেজলিউশনটা রিডিউস হবে না, ওটা ফিক্স থেকে যাবে। ও সংরক্ষণ করতে পারবে, ইমেজের একটা ক্ষমতা হয়ে যাবে যে যতই ছোট বড় করেন ওর কোনো রকম পরিবর্তন আসবে না, এটাই বোঝায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা ইমেজের যদি এই ধরনের কোনো কাজ করতে হয়, স্মার্ট অবজেক্ট করে নিলে বেটার হয়, তাতে করে রেজলিউশন ইয়ে হয় না। কারণ আমি একটা কাজ যখন করতে বসবো, তখন কিন্তু আমি একটা সাইজ কোন সাইজে নিব এটা কিন্তু সাথে সাথে ডিসিশন নিতে পারবো না। অনেক সময় কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, তখন মনে হয়েছে না এই জিনিসটা আর একটু ছোট বড় করা দরকার। ইলাস্ট্রেটারে এগুলোর প্রয়োজন হয় না, কিন্তু ফটোশপে এগুলো সমস্যা হয়। তো সেক্ষেত্রে আপনার এই জিনিসটা কিন্তু খুবই সুবিধা হবে, বুঝতে পারছেন? এখনো জয়েন করতেছে, আমি যে বলছি কাউসার ভাই, আমি না বলছি যে 10টা মানে 10টা 5, 10টা 5-এর মধ্যে জয়েন করবেন, লেট করলে দেরি হয়ে যাবে। আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ, মারাত্মক দেরি হয়ে যাবে, লেট করলেই দেরি হয়ে যাবে। ঠিক আছে, আমরা এই জিনিসটা তো বুঝছি, স্মার্ট অবজেক্টের কাজটা, তাই না? আচ্ছা, স্মার্ট অবজেক্টের কাজটা যদি আমরা বুঝি, এখন আমরা আর একটা জিনিস করব। আজকে ফটো রিচার্জ ধরবো, ফেসের একটা কাজ করি, কি বলেন? করবো? আচ্ছা, তবে তাই হোক, ওপেনে যাই। আচ্ছা, আমার কাছে নিজে মানে একটা ইমেজই নামানো আছে ফটো রিটাচের উপযুক্ত, সেটা হচ্ছে এই যে ইমেজটা, এটা অরিজিনালটা কই দাঁড়ান, অরিজিনালটা তো লাগবে, এই যে এটা নিয়ে কাজ করি, ঠিক আছে? এই ইমেজটা নিয়ে কাজ করি, এটা কেটে দিই, এটার কাজ তো শেষ। এই ইমেজটা নিয়ে কাজ করি, ওটার রেজুলেশনটা অনেক ভালো, তো রেজুলেশনটা ভালো আছে, এটা নিয়ে কাজ করি। আর ইজি আছে, মানে স্পেস কম, প্রয়োজন এটাই আপনাদেরকে ইয়ে করে সাপ্লাই করবেন। আর এমনি অনলাইন থেকে আপনারাও নামাতে পারবেন। আচ্ছা, এই ইমেজ রিটাচিং এ বলতে কি বোঝায়? যারা জানেন তাদের কথা বাদ, কিন্তু এখানে অনেকেই আছে জানেন না, সো তাদের উদ্দেশ্যে বক্তব্য, কিন্তু যারা জানেন তারা চুপ থাকেন, ঠিক আছে? ইমেজ রিটাচ, এই যে আমরা যে স্টুডিওতে ছবি তুলি, আগে কিন্তু এটা হতো না। আগে যেমন ছবি তুলতেন তেমনই কিন্তু দিয়ে দিত, বাট এখন প্রত্যেকটা স্টুডিও কি করে, মোটামুটি আপনার মা কালীকে মোটামুটি সরস্বতী বানিয়ে দিতে পারে, ঠিক আছে? তো ওদের সবসময় একজন মানে ফটো রিটাচের এক্সপার্ট 2-4 জন থাকে, ওরা সবসময় ফটো একেবারে মেকআপ টেকআপ করায়, সেইভাবে ইমেজগুলো দেয়, তা নাহলে তো ওদের বিজনেস চলবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদেরও এটা তো ফটোশপই করে,
তো আমরা শিখে রাখলে আমাদেরই লাভ, আমরা একটা ছবি তুলে আমরা নিজেরাই এডিট করতে পারবো। আচ্ছা, সে এখন এই যে ইমেজটা, এটা কি করতে হবে? এই ইমেজটা একেবারে র অবস্থায় আছে, কোনো রকম কাজ করা হয়নি। তো একে আমার সুন্দর বানিয়ে দিতে হবে, একেবারে ক্লিন একটা স্ক্রিন বানিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এর ব্রনগুলো সব ডিলিট করতে হবে, এই স্পটগুলো সব ডিলিট করে স্ক্রিনটাকে স্মুথ করে নিতে হবে, তাই তো? ছেলেটা ফর্সা আছে, ও কিন্তু কালো না, সো ওকে ফর্সা করার দরকার নেই, জাস্ট ওকে ওর স্ক্রিনের এই স্পটগুলো দূর করে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের যে টুলগুলো ব্যবহার করতে হবে, ফার্স্ট যে টুল সেটা হচ্ছে এটা, ঠিক আছে? এই যে এখানে তো 4-5টা টুল আছে, স্পট হিলিং ব্রাশ টুল। এই টুলটা দিয়ে আমরা হচ্ছে প্রথম যে এই যে ইয়াগুলা আপনার এই যে ব্রন এমনি যে দাগগুলা এইগুলো তোলার জন্য ফার্স্ট হচ্ছে আমার স্পট হিলিং ব্রাশ টুল, ঠিক আছে? এটা আমরা প্রথম ইউজ করব। জাস্ট এই স্পটগুলো ও তুলে দেবে। তো এর ব্রাশ, এটা কিন্তু একটা ব্রাশ, তাই না? তো ব্রাশের সেট আপে যাই, সেট আপে হচ্ছে এটা হার্ডনেস, এটা বাই ডিফল্ট হার্ড ব্রাশ হিসেবে এটা হার্ডনেস ব্রাশে থাকে। হ্যাঁ, স্পেসিংটা একটু বাড়ানো দরকার। আচ্ছা, ব্রাশটা আমি জাস্ট একটু বড় করি, আর একটু বড় করতে হবে মনে হচ্ছে। আবার ছোট লাগলে ছোট, যে জায়গাগুলো স্পেস কম ওই জায়গাগুলো কি আমরা ছোট করে করব, আর যেগুলো একটু বেশি বড় সেগুলো আমরা একটু বড় করে করব। ওকে, তো বাই ডিফল্ট যেটা থাকবে সেটাই, এই ব্রাশটা হার্ডনেস ব্রাশই থাকবে। আচ্ছা, আমি একটু জুম করে নিই, জুম করে কাজ করতে সুবিধা। আচ্ছা, আমি ব্রাশটা এবার ওপেন করি। এখন যেটা করব, আমি এক এক করে এইগুলো কি করব, জাস্ট মাউসটা নিয়ে স্পটের উপরে যে একটা জাস্ট ক্লিক, আর কিচ্ছু না। আমি অত ক্লিন করব না, আপনাদের জন্য রেখে দেব। আমি আগে একে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আচ্ছা, এটা তুলি। দেখেন বোরনগুলো সবই কিন্তু ইয়ে হয়, কি হচ্ছে বলেন তো? ক্লিক করলাম, সাথে সাথে বোরনগুলো হাওয়া হয়ে যাচ্ছে, তাই তো? বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এখানে এমন একটা প্রিন্ট করতেছে যে ওই জায়গাটা হাওয়া হয়ে যাচ্ছে, একটা পেইন্ট হয়ে যাচ্ছে, বলতে পারেন প্লাস্টিক সার্জারি হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ওই তো ওটার উপরে আর একটা পর্দা পড়তেছে, সোজা কথা যেটা, দাগের উপরে আর একটা পর্দা পড়তেছে। এটা কিন্তু সব ধরনের স্পটের উপরে আবার এইটা দেয়া যাবে না, ঠিক আছে? একটু ছোট করে নিতে হবে। সরি, আমি বড় করতেছি, বেশি বড় ছোট হয়ে গেছে। নিচে একটা স্পট আছে না, যেগুলো বেশি দেখা যায় ওইগুলো হচ্ছে এটা দিয়ে আমি করবো, ঠিক আছে? এই জায়গায় এটা না তুলে, তাই না? খাবারটা লেগে আছে, পরিষ্কার করতে ভুলে গেছে। আচ্ছা, এটা গেল স্পট। এখনো জয়েন করে, হায় আল্লাহ, আমি তো শেষ। জামিল কি ঘুমাই পড়ছিলেন না বেড়াতে গেছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, তাহলে মাফ। আচ্ছা, এর ভিতরে না একটা আছে, দেয়া কি উচিত হলো? হয় না, দেওয়া যাবে না ওখানে, ওসব জায়গায় আমরা হাত দেবো না। এই মানে এই ওয়েতে আসলে মূলত সব জায়গায় কাজ করা উচিত না। রুবেল এখন অনেকেই লেট, ভেরি ব্যাড। আচ্ছা,
এটা তো মোটামুটি আমাদের স্পটগুলো, বড় বড় স্পটগুলো গেলে আমি জুম আউট করে দিই। মোটামুটি ভালোই দেখাচ্ছে এখন ছেলেটাকে, না ব্রণগুলো চলে গেছে। এখন যেটা করতে হবে, এই যে দাগগুলো, এই দাগগুলো তুলতে হবে। তো এটার জন্য যেটা যাব হচ্ছে, এটা হচ্ছে হিলিং ব্রাশ টুল। প্রথমটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, শুধু স্পটগুলো তোল। আর হচ্ছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুল যেটা করবে, এই জায়গাগুলোকে কি করবে, হিল করে দেবে, তাই তো? তো সেটা কিভাবে করবে, এটার একটা ওয়ে আছে। আচ্ছা, এর ব্রাশটা, এটাও কিন্তু একটা ব্রাশ, দেখেন ব্রাশের প্রপার্টিজ নিচ্ছে। এটাও হার্ডনেস অনেক বেশি, এটা চাইলে স্মুথ তো করা যায়, কিন্তু দরকার নেই, বাই ডিফল্ট যেটা আছে এটাই থাকুক, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা করতে হবে, আমি একটু ব্রাশের সাইজটা একটু কমাই। আচ্ছা, এখন যেটা করব, আমি এই যে দাগগুলো, এই দাগগুলোকে আমি করব, রিমুভ করে দেব। কিভাবে রিমুভ করব সেটা হচ্ছে, আমি ওইভাবে রিমুভ করব না, এটা হচ্ছে লাইক প্লাস্টিক সার্জারি। আচ্ছা, প্লাস্টিক সার্জারি সম্পর্কে কার ধারণা আছে বলেন তো? প্লাস্টিক সার্জারি হচ্ছে শরীরের স্মুথ এবং সুন্দর যে স্কিনটা আছে, সেই স্কিনটাকে এনে একটা কুৎসিত জায়গায় করে দিচ্ছে, ঠিক আছে? ওখানে আর কি এমনভাবে বসিয়ে দিচ্ছে, সার্জারি করতেছে, ওই জায়গাটা ওখানে, ওই চামড়াটা ওখানে এসেই করতেছে। এখানেও তাই, আমি একটা সুন্দর চামড়াকে এনে এই জায়গাটায় বসিয়ে দেবো। তো সেটা কিভাবে করব, কপি করব, তাই না? কপি করেই তো আনতে হয়। তো সেক্ষেত্রে আমি এইরকম মসৃণ একটা জায়গায় যাব, এইখানে সোর্সটা ভালো, আমি এখান থেকে সোর্স নেব। কিভাবে নেব, মাউসটা ওখানে নিলাম, নিয়ে জাস্ট আমার কিবোর্ড থেকে অল্টারটা ক্লিক করে মাউসটা ক্লিক করব, ও সোর্সটা চলে আসলে, দেখেন এই মাউসের সাথে সাথে ঘুরতেছে না সোর্স, দেখছেন? এখন জাস্ট এখানে আমি ক্লিক করব, ওইখান থেকে সোর্স নেবে, যত জায়গায় আপনি ক্লিক করতে চান ক্লিক করতে পারেন। দেখেন সব জায়গায় ও নিয়ে নিচ্ছে, তাই না? জায়গাগুলো সব ওই স্ক্রিনের মতো হয়ে যাচ্ছে না? না না না, এই যে এই ব্রাশ তো অনেকগুলো, সবই ব্রাশ, এটা ব্রাশ, এটা ব্রাশ, এটা ব্রাশ, ইয়াতে ফটোশপে সবই ব্রাশ। এটা একটা হিলিং ব্রাশ টুল। এটা আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন। তারপরে এই যে দেখিয়ে দিচ্ছে, এই যে এইখানে এটার ভিতরেই সবগুলো ব্রাশ, আপনার স্পট হিলিং ব্রাশ আর হিলিং ব্রাশ, সেগুলা। এটা হচ্ছে হিলিং ব্রাশ টুলটা, দেখছেন একেবারে ক্লিন হয়ে গেছে না এই জায়গাটার মতো? হ্যাঁ, এই যে ওখান থেকে কপি করলাম, কপি করে এখন পেস্ট করতেছি, শুধু এই যে ক্লিক করতেছি, অনলি ক্লিক, আর কিচ্ছু না, ঠিক আছে? আচ্ছা, আর করব না। এবার আমি কপালেরটা করব, সোর্সটা নেব কপাল থেকে। কপালে এখানে ভালো একটা সোর্স আছে, তো এখান থেকে আমি সোর্সটা নেব, নিয়ে এখানে ওইখান থেকেই কিন্তু স্যাম্পলটা নিচ্ছে, তাই না? ওই একটা জায়গা থেকে স্যাম্পলটা নিচ্ছে। ঠিক আছে, মোটামুটি কিন্তু ক্লিন হয়ে গেছে, তাই না? এখন আমার যদি এই যে দাড়ির ইয়াটা থাকবে না, একেবারে এখানেও স্মুথ হয়ে যাবে। এই ধরনের স্কিন বানাতে গেলে কি করতে হবে, এইসব জায়গাতে সোর্স এনে এখানে পেইন্ট করতে হবে, তাই তো? এটা হচ্ছে আপনার একেবারে সিম্পল একটা ওয়ে, কিন্তু আসলে স্কিনের কাজ করার জন্য বহুত রকমের ব্রাশ পাওয়া যায়, বহুত সিস্টেম আছে, অনেক রকম কাজ করা হয়। গেল, এটা হচ্ছে হিলিং ব্রাশ টুল, জাস্ট বোঝানোর জন্য। এবার হচ্ছে প্যাচ টুল, 3 নাম্বারটা হচ্ছে প্যাচ টুল। প্যাচ টুলটায় কি কাজ করে আমরা সেটা দেখব। প্যাচ টুলের কাজটা হচ্ছে, আমার মনে করে নি, দাঁড়ান, এখান থেকে ওখানে যাবে না, ওখান থেকে এখানে আসবে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এখানে জায়গাটা অনেক সুন্দর, আমি এখান থেকে এরকম একটা ফ্রি হ্যান্ড রাইটিং একটা সোর্স নিলাম, সরি, নিয়ে এটাকে টেনে এখানে নিয়ে আসলাম। দেখেন ওই জায়গাটা এই জায়গাটার মতো হয়ে গেছে, দেখছেন? দেখছেন এই জায়গাটা ওইখানে নিয়ে গেছে, অর্থাৎ আমি যে জায়গায় পেইন্ট করব, আবার কন্ট্রোল দিই। আচ্ছা, মনে করেন এই জায়গাটাকে আমি এখানে আনবো, দেখেন, তাহলে আমি এই জায়গাটাকে এইরকম ভাবে পেইন্ট করে, ফ্রি হ্যান্ড রাইটিং এটা একটা সিলেকশন করলাম, সিলেক্ট করে এটাকে ড্রাগ করে এই জায়গায় নিয়ে যাব। দেখেন ওই জায়গাটার মতো হয়ে গেছে না? দেখছেন, কন্ট্রোল দিই, দেখেন এই জায়গাটা এখন এই স্ক্রিনের মতো হয়ে গেছে, দেখছেন? প্যাস্টেলের কাজটা বুঝছেন? বোঝা গেল না? তাহলে মোটামুটি স্কিনের সব দাগ টাগ মোছার জন্য যা যা দরকার, এটা হচ্ছে বড় এরিয়ার জন্য। সাপোজ আমার এইটুক জায়গা স্কিনে ওটা অতটা ইউজ হয় না,
এইটুক জায়গা সম্পূর্ণটা আমি যদি এখন সিলেক্ট করি, আমি কি ওইখানে জায়গা পাবো কোথাও? সো এটা স্কিনের উপর এইভাবে অ্যাপ্লাই করা আসলে পসিবল না, ঠিক আছে? ওই জন্য ওই ছোটো ছোটো জায়গা নিয়ে আর কি করতে হয়। এখন দেখি আমার স্কিনের অবস্থাটা। ওর স্কিনটা এখন মোটামুটি ক্লিন হয়ে গেছে না? এখন এর থেকে আরও সুন্দর করা যায়। এটার জন্য আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই দেখেন, এটা কি স্ম্যাশ টুল। আচ্ছা, আমি এটাকে লম্বা করে দিই। কার নিচে কি, কারণ এটা ভুলে যাওয়া লাগে। এই যে গ্রাডিয়েন্টের নিচের যে টুলটা, এটার নাম হচ্ছে, এটার ভিতরে ব্লাড টুল আছে, তারপরে শার্পেন টুল আছে, স্মাস টুল আছে। তো ব্লাড টুলের একটা কাজ আছে এখানে, স্কিনের উপরে ব্লাড টুল দিয়ে অনেক কিছু করা যায়। তো ব্লাড, এটাও একটা ব্রাশ, ব্রাশটা হ্যাঁ সফটওয়্যার ব্রাশ, সফটওয়্যার ব্রাশ এটা, হ্যাঁ হার্ডনেসটা একেবারেই 0, দেখছেন? তার মানে কি এটা সফটওয়্যার ব্রাশ। আচ্ছা, সফটওয়্যার ব্রাশ নিলাম। উপরে এখানে অপশন বারে আছে স্ট্রেংথ, স্ট্রেংথটা আমরা চাইলে একটু কমিয়ে নিই। এরপর এটা দিয়ে কী করে দেখেন, জাস্ট ক্লিক করে এই দেখেন ব্লার করে দিচ্ছে, ব্লার করে স্কিনটাকে স্মুথ করে দিচ্ছে। আব্বা আপনি কি করেন আব্বু? দেখেন চেঞ্জ আসতেছে। আব্বু তোমার এক্সারসাইজ করতে হবে না, তোমার এক্সারসাইজ করার বয়স নেই, এত পাকামো করো না। না, এটা করা যাবে না। এই দেখেন, এটা আর সময় নিয়ে করা যায়। এই যে একটু একটু করে ছোট 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 করে একটু একটু করে এভাবে ব্লাডটা করতে পারেন। স্ট্রেনটা কিন্তু অনেক কমিয়ে নিয়েছে আমি, কিন্তু অনেক ছোট করে করতে হয়। আরও কমানো উচিত ছিল মনে হচ্ছে। এতে করে স্কিনটা স্মুথ হয়ে যাবে। আরও এক এক ধরনের স্কিনে এক এক রকম কাজ করতে হয়। এক একটা স্কিন নিব এবং এক এক ধরনের কাজ করব, সেটা স্টেপ বাই স্টেপ দেখাবো, সমস্যা নেই। এই স্কিনটার জন্য আর বেশি কিছু করবো না, ব্লারও করা লাগতো না, এমনি ইয়ে হয়ে গেছিলো। তারপরে ব্লারটা দেখানোর জন্য, যে ব্লার এখানে যে অ্যাপ্লাই করা যায়, এটা দেখানোর জন্য জাস্ট একটু অ্যাপ্লাইটা করলাম, ঠিক আছে? তাহলে অবশ্যই ইয়াটা কমিয়ে নেবেন, ঠিক আছে? এটা আরও সময় নিয়ে করতে হবে, বুঝছেন? এত সময় আমি দিতে পারতেছি, দেওয়ার তো দরকার নেই। এটা এক টানে আনলে আরও ভালো হয়, উল্টা টান না দিয়ে এরকম টেনে আনলে আরও ভালো হয়। এই জায়গাটা একটু স্ট্রেনটা বাড়িয়ে দিই, দেখেন আরো বেশি স্মুথ হচ্ছে না? এটা কমিয়ে দিই। আরও অনেক ধরনের অপশন আছে, এগুলো দেখবেন পরে। এটাকে আমি লিপটাকেও আরেকটু ব্লার করে দিতে পারি। কি ময়লা নোংরা মুখটা। ঠিক আছে, এই স্পটগুলোও তোলা উচিত ছিল। যাই হোক, সমস্যা নেই, আপনারা একটু সময় নিয়ে করেন।
দেখেন সুন্দর লাগতেছে ছেলেটাকে। হয়েছে? বুঝতে পারছেন কিভাবে কি করবেন, স্পট কিভাবে দূর করবেন ই করবেন সেগুলো তো বুঝতে পারছেন মোটামুটি সবাই না? এটা হচ্ছে সিম্পল একটা মানে ইয়া, একটা মেয়ের ছবিতে মেকআপ টেকআপ এগুলো আলাদা জিনিস, এগুলো কেউ কেউ তো জানেনি, তো ওগুলো দেরিয়ে যাচ্ছে, ওটা পরে জাস্ট একটা সিম্পল ইয়া। ছেলেদের ছবিতে তো অত কাজ করতে হয় না, ছেলেদের ছবিতে মোটামুটি স্কিনটাকে একটু ক্লিন করলে হয়। তো স্কিন ক্লিন করার আরও ইয়ে আছে, যেমন আচ্ছা এই ব্লাড টুলের পরে হচ্ছে এই যে এসমাস টুলটা না, এইটা দিয়েও কাজ করা যায়, ঠিক আছে? আচ্ছা এই ব্রাশটা হচ্ছে আমার ডাউনলোড দেওয়া ব্রাশ, ঠিক আছে? এটা সফট রাউন্ড প্রেশার দিয়ে, এটা দিয়ে একটু কাজ করতে পারি আমি। আচ্ছা দেখেন, ঠিক আছে, এই দেখেন, দেখছেন আরো বেশি স্মুথ হয়ে যাচ্ছে না? এই ব্রাশটা আমার ডাউনলোড দেওয়া, স্ক্রিনে কাজে, সরি মেয়েদের ক্ষেত্রে এগুলো ইউজ হয় বেশি, আর এটা স্ট্রেন্থ কমিয়ে, ছেলেদের ক্ষেত্রে স্ট্রেন্থটা কমিয়ে নিতে হবে। হ্যাঁ এটুকু থাকো, এটাও একটা ব্লাড ট্রুথ বলা যায়, একটু কমে গেছে না ওখান থেকে, এটা একটু কমে গেছে, ঠিক আছে? আচ্ছা আর ক্লিয়ার করলাম না, বাদ দেন। মেয়েদের ছবিতে যত ইচ্ছা অ্যাপ্লাই করবো, মেকআপ টেকআপ দিয়ে মোটামুটি সবই দিয়ে দেবো, কিছু বাদ রাখবো না, কারণ কেনা তো লাগবে না মেকআপ, মেকআপের যে দাম, যেহেতু কেনা লাগবে না সেহেতু মনে করেন মেয়েদের ছবিতে মেকআপ টেকআপ সব করিয়ে দেবো। দেখছেন স্কিনটা কি আসছে, দেখছেন? এই যে ব্লার করে দিছে, জাস্ট ব্লার করে দিছে, ওকে ব্লেন্ড করছে ওর স্কিনের উপরে, ঠিক আছে? এগুলো আসলে কোনো মানে নেই, রিয়েল মানে রিয়েল স্কিনই আসল স্কিন। ছেলেদের এত সাজুগুজুর প্রয়োজন হয় না, মেয়েরা একটু সাজবে, এটাই স্বাভাবিক। আচ্ছা মোটামুটি আজকে এটা পর্যন্ত আমরা থাকবো, মানে ওইটা কপি করা, কিভাবে একটা ইমেজকে কেটে আর একটা ইমেজে বসালাম, আর স্কিন কিভাবে রিটাচ করলাম, স্পটগুলো, বিশেষ করে এটা হচ্ছে স্পটের ক্লাস, স্কিন সাজানোর ক্লাস এটা না। আমি জাস্ট দু একটা টুলের ব্যবহার মাছ দিয়ে দেখালাম, আর কিছুই না, বাট এটা হচ্ছে স্পটটাই আসল। আর এমনি স্কিন সুন্দর করার অনেক ওয়ে আছে, এগুলাই শুধু ওয়ে না, অনেক স্কিনের উপরে অনেক কাজ আছে, অনেক রকমই আছে, অপশন আছে, ঠিক আছে? অবশ্য আর দু একটা টুল দেখানো যায়, আবার এখন অটোমেটিক আসলো, ও অফিস থেকে। আচ্ছা আরো দু একটা আরেকটা টুল দেখেন, সেটা হচ্ছে আচ্ছা আচ্ছা এই টুলটা, হ্যাঁ এইটা, এটার কাজ কি আমি বলতেছি, দেখি এটা বিষয়টা কমানো, তো এটা কি করতেছে বলেন তো? হাইলাইট করতেছে, কোনো জায়গা হাইলাইট করতেছে, এই যে বুঝছেন, হাইলাইট করতেছে, তাই না? আচ্ছা এর পরের টুলটা, এটা ইয়েটা কমিয়ে নিতে, এটা বার্ন করতেছে, বাবা তো ছোট হয়ে আছে, এ কি করবে, এ আরো কালো করে দিচ্ছে, দেখেন ও হাইলাইট করে, আর এ হচ্ছে শ্যাডো আনতেছে, বুঝছেন? এ আনতেছে শ্যাডো, দুইজনের বিপরীত, তাই না? দুইজনের বিপরীত, এই যে কালো করে দিচ্ছে, দেখছেন? কোথাও কোনো স্কিনে যদি শ্যাডোর প্রয়োজন হয় এ শ্যাডো আনবে, আর এ আনবে হাইলাইট, এটা অনেক হাইলাইট মানে বেশি চলে আসছে কেন, আমি ইয়াটা বাড়িয়ে দিয়েছিলাম এক্সপ্রেশনটা, এই দেখেন এ আনতেছে শ্যাডো। আচ্ছা এর পরের টুলটা, লাস্টেরটা কি, স্পঞ্জ টুল, এর কাজটা একটু দেখি, কখনো প্রয়োজন হয়নি, তারপর দেখুন এ কি করতেছে, দেখেন দেখেন তো এ কি করতেছে, বলতে পারবেন কেউ? ও ওকে সিলভার কালার করতেছে,
ঠিক আছে, সিলভার কালার করে দিচ্ছে। হ্যাঁ, সাদা কালার। ও জাস্ট কালারগুলোকে সব রিডিউস করে, যত রং আছে রংগুলোকে রিডিউস করে ও সাদা কালোতে পরিণত করে। মানে ও হচ্ছে সাদা মাটা, ওর এত রং টং ভালো লাগে না, ও এসে সব রংকে খেয়ে ফেলে, খেয়ে ও সাদা কালোতে নিয়ে নেয়। এ ধরনের ইয়ে আসছে না, ইমেজ তো পাওয়া যায়, এরকম বানিয়ে নেয় না, এরকম তার অরিজিনাল সিলভার কালার হয়। দেখি তো এটার ইয়েটা যদি ফ্লোটা যদি ফ্লো 50, তো 100 করলে কি আসে আমরা একটু দেখি। আচ্ছা দেখি তো 100 করলে কি আসে। হ্যাঁ, ওটার উপরে না, আমরা ফাঁকা জায়গায় দেখি। 100 করলে আরো বেশি অ্যাশ কালার হয়ে যাচ্ছে, তাই না? আরো অনেক বেশি অ্যাশ কালার হচ্ছে না, দেখছেন? মজার জিনিস না? হ্যাঁ, এখনো জিনের বাচ্চা হয়ে গেছে। মনে করেন কম্পিউটারে জিনের বাচ্চা এভাবেই বানানো হয়, ঠিক আছে? না, আর ওকে কষ্ট দেবো না, ওকে এখন ছেড়ে দেওয়া উচিত। ওরে চুন কালি মাখায় একেবারে অবস্থা খারাপ, ছেলেটা রাগ করবে। থাক, আমরা ছেড়ে দিই এবার, নাকি? খুশি কে? হ্যাঁ, প্রথম দিকের কাজেও খুশি হয়েছে, কিন্তু এখন তো ও রাগ হয়ে গেছে। কারণ প্রথমে ওকে এত পরিষ্কার পরিচ্ছন্ন করছে, ও খুব খুশি হয়েছে, বাট এখন তো পরিষ্কার করতেছে না, এখন তো আবার ওকে কালি মাখিয়ে একেবারে চুন কালি মাখিয়ে ছাড়ছে। ও মাই গড, মাশাল্লাহ, 25 জন অ্যাটেন্ড করছেন আপনারা? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ডাবল কাজ তো ঠিক আছে। অফিস থেকে এসে তাহলে 25 জনকেই দেখে গেছে, মাশাল্লাহ। চলে গেছে না আন্নি আপু? দেখেন তো আন্নি আপু আছে নাকি, আন্নি নামে, তানহা আন্নি নামে আছে কেউ? নেই না? যাক, 25 জন দেখে গেছে, খুশি হবে। ও যাক, না সমস্যা নেই, একটু বাড়িয়ে দেখো। ম্যাডাম দুজন না, আমি একজনই তো, আমার মোবাইলে তো কানেক্ট নেই। হাবিব আর ইয়া হচ্ছে ও আসাদ 2 জন, আসাদ 2 জন, তাহলে 2 জন কমে গেল, 23 জন। 23 জনের ভিতরে আমি একজন, তাহলে 22 জন আপনারা। কিন্তু মিটিং এ প্রথম দিন থাকলো হাবিব 2 জন না একজন? আজকে 2 জন। কই, আমি তো হাবিবকে একটাই দেখতেছি। আচ্ছা ঠিক আছে, মোটামুটি এই পর্যন্ত বুঝছেন তো, বাকিটা ক্লাস